দিয়েছেন বেশি? দেখুন, আমি বিশ্বাস করি, আমাদের সবারই তা বিশ্বাস করা উচিত, যে সমাজ প্রগতির পথে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আজকের দিনে এটা আরো বেশি সত্য হিসেবে প্রমাণিত হচ্ছে। দিস ইজ said to be the age of knowledge economy. একটা সময় জমির ওপর নির্ভরশীল মানুষ, একটা সময় পুঁজির ওপর নির্ভরশীল মানুষ। আজকে মানুষ এগিয়ে চলার জন্য তাকে নির্ভর করতে হবে শিক্ষার ওপর, নলেজ কতটা সম্ভব। এবং সেক্ষেত্রে আমাদের এখানে এডুকেশন সিস্টেম, তার ইনফ্রাস্ট্রাকচার, সেটাকেও যদি ভালো করা যায়, এই চেষ্টাটা আমাদের করা উচিত বলে আমি বিশ্বাস করি। একটা সময় স্কুলে ছাত্রছাত্রী যা ছিল, এখন স্কুলে ছাত্রছাত্রী অনেক বেড়েছে, স্কুলগুলো অনেক ডেভেলপ করেছে, কিন্তু আরো ডেভেলপমেন্ট দরকার, এর কোনো শেষ নেই। আমি স্কুলের ঘর বাড়ির জন্য, ক্লাসরুমের জন্য যেমন ফান্ড দেওয়ার কথা ভেবেছি, তেমনি স্কুলগুলোতে বা কলেজগুলোতে কমিউনিটি হল, অডিটোরিয়াম, বড় হল, যেখানে একসাথে তারা স্কুলের সোশিও কালচারাল প্রোগ্রামগুলো করতে পারবেন, সেটাও কিন্তু খুব জরুরি। একই রকমভাবে মানে গেট আপ স্কুলের ক্লাসরুম, অন্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, মানে অডিটোরিয়াম বা বড় হল ঘর। অডিটোরিয়াম মানে একটা 1 কোটি টাকার অডিটোরিয়াম করতে হবে, তাতে কোনো মানে নেই। বড় হল ঘর, স্যানিটারি অ্যারেঞ্জমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি কতগুলো স্কুলে নিজে যোগাযোগ করেছি, করে আমার দেখে মনে হয়েছে, বা গেছি আমি যখন, মনে হয়েছে তাহলে সেটাকে একটু সেটাকে মডার্ন করা উচিত। আজকাল বাড়িতে লোকে মডার্ন করে, স্কুলে কেন করবে না? স্কুলের ছেলেমেয়েরা আছে, তাদের ক্ষেত্রে আমরা একটু গুরুত্ব দেবো না? ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি, বিশেষ করে আর্সেনিক ফ্রি ওয়াটার তাকে স্কুলে পৌঁছে দেওয়া। আমি চেষ্টা করেছি বেশিরভাগ স্কুলে আর্সেনিক ফ্রি ওয়াটারের যাতে তারা অ্যারেঞ্জমেন্টটা করে। শুধুমাত্র স্কুল না, স্কুলের ক্লাসরুম ইত্যাদি সে তো বটেই, তার সঙ্গে ধরুন JBNSTS খুবই প্রেস্টিজিয়াস, জগদীশ বসু নামে ন্যাশনাল ট্যালেন্ট সার্চ, ওরা আমায় বলেছিলেন ওদের ইনফ্রাস্ট্রাকচার, আমার মনে হয়েছিল এটা করা উচিত। বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুর, বোধহয় 25 লক্ষ টাকা, বড় হল ঘর যেখানে 500 ছেলে মেয়ে অ্যাকোমোডেট করতে পারবে, বড় সেমিনার করবে, বড় কোনো সোশ্যাল তারা প্রোগ্রাম করবে। ধরুন সম্মিলিত বালিকা বিদ্যালয় যাদবপুরে, ওরা একটা হল মতন ডেভেলপ করতে চাইছে, আমার বলেছিল 10 লক্ষ টাকা প্রথমবারের মধ্যে দিতে পেরেছি। এন্ড্রুজ কলেজ খুবই প্রাইড আমাদের সবার কাছে, খুবই ভালো কলেজ, সেটাকে কি করে গড়ে তোলা যায়, তাতে একটা 10 লক্ষ টাকা আমি মনে করেছি দেওয়াটা উচিত। এরকম আমি ধরে ধরে তো আমার খেয়াল থাকছে না। KK দাস কলেজ, বারুইপুর কলেজ, এন্টার গেট আপটা যাতে চেঞ্জ করে দেওয়া যায়। এমনকি বারুইপুর কলেজের পাশে আমি আরেকটা ছোটো কাজে, খুবই ইম্পর্টেন্ট হবে কলেজের জন্য, কলেজের পরিবেশের জন্য, প্রায় 10 লক্ষ টাকা, সেটাও আমি দেওয়ার বন্দোবস্ত করছি। সুজন চক্রবর্তীর হাত ধরে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিদ্যুৎ পরিষেবার বিকাশ ঘটেছে, গ্রামীণ বিদ্যুতের পরিষেবা বেড়েছে। বারুইপুরের হাই টেনশন পাওয়ার গ্রিডের বিদ্যুতের আলোয় গ্রামের পর গ্রাম আজ আলোকিত, গ্রামের পড়ুয়ারা উপকৃত হচ্ছেন। আগে তো আমাদের এখানে গ্রামীণ বিদ্যুৎ ছিল না, ফলে পড়াশোনা খুব অসুবিধা হতো, কিন্তু আমাদের খুব মাথা যন্ত্রণা করতো, রাজ্যকে পড়াশোনাও করতে পারতাম না। কিন্তু এখন যেহেতু বিদ্যুৎ এসেছে, সেই জন্য আমরা এখন পড়াশোনাও ভালো করতে পারছি, রাজ্যকে পড়তে পারছি, আমাদের ভালো রেজাল্টও হচ্ছে। শহরাঞ্চলের মতোই আমরা এখন ভালো পড়াশোনা করতে পারছি। কৃষকরা এই বিদ্যুতের সাহায্যে 12 মাস সেচের জল পেয়ে ফসল ফলাচ্ছেন। গ্রামীণ স্বরোজগার যোজনা গোষ্ঠীগুলো বিদ্যুতের আলোয় পণ্য উৎপাদন করে আর্থিক সমৃদ্ধির মুখ দেখছেন আজ। এগুলো হাইকিং বা ল্যাম্পের আলো কাজ নয়, তাই এখন গ্রামীণ বিদ্যুৎ আসা আমাদের খুব সুবিধা হয়েছে এবং কিছু পয়সার মুখ দেখতে পাচ্ছি আমরা। একটা সময় আমি রুরাল এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ দি পিরিয়ড যখন সারা রাজ্যে বিদ্যুতের কাজটা খুব ভালোভাবে হয়েছে বলে সবাই বিশ্বাস করেন। আমি নিজেও বিশ্বাস করি, আই ফিল প্রাউড ফর দ্যাট, যে সেই কাজের সুযোগটা আমি পেয়েছিলাম। এবং তখন অনেকগুলো নতুন নতুন সিস্টেম আমরা চালু করি, খানিকটা টেকনোলজিক্যালি কীভাবে ডেভেলপ করানো যায়। 2, বিদ্যুতের জন্য ইনফ্রাস্ট্রাকচারটা করা দরকার, ভেরি ইম্পর্টেন্ট। ধরুন আমি আমার জেলা বা এই চত্বরের মধ্যে দিয়ে যাই, সারা রাজ্য এখানে যদি আমি এখন নাও আসি আলোচনায়, একটা 400 kV সাবস্টেশন সুভাষ গ্রামে, গোটা সাউথ 24 আলটিমেটলি পাওয়ারের সেন্টার হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। 220 kV সাবস্টেশন সুভাষগ্রাম,
220 কেভি সাবস্টেশন লক্ষ্মীকান্তপুরটা চালু হয়ে গেছে, সুভাষগ্রাম চালু হতে যাচ্ছে, 400 কেভি চালু হয়ে গেছে। ডাউন বিলো সেই সময় আমার মনে আছে রাজ্যে প্রথম দফায় 96টা সাবস্টেশনের বন্দোবস্ত করেছিলাম। প্রবাবলি আমাদের জেলাতে 15টা বা 14 বা 15টা সাবস্টেশন। এগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এই ইনফ্রাস্ট্রাকচারটা না থাকলে আপনি পরে বিদ্যুৎটা পৌঁছবেন কি করে? তারপরের কাজটা হচ্ছে বিদ্যুৎ পৌঁছানো। বিদ্যুৎ পৌঁছতে গেলে তখন যেটা দাঁড়ায়, যে কস্টটা তখন দিতে হতো সেই কস্টটা লোকে সবসময় অ্যাফোর্ড করতে পারতো না। কস্টটা কমিয়ে এনে কীভাবে করা যায়, বোধহয় 500 টাকা, 1750 থেকে 500-তে নিয়ে এসেছিলাম যতটুকু আমার মনে পড়ছে, 4-5 বছর আগের কথা। এবং শুধু দক্ষিণ 24 পরগনা জেলাতেই প্রায় 100 টাকার মতন কাজ আমরা করিয়েছি, ইন অ্যান্ড অ্যারাউন্ড প্রচুর। সে বিষ্ণুপুর বলুন, মগরাহাট বলুন, বারুইপুর বলুন, সোনারপুর বলুন, ভাঙর বলুন, আবারও একই কথা। তারপরেও মাঝখানে কতগুলো বাড়ি হবে, আবার এক্সটেনশন করতে হবে, এটা শেষ হতে পারে না। হলো কিন্তু ওই রাস্তাটা ওইখানে আরো নতুন বসতি হচ্ছে, বাড়ির লোকটা শিফট, ফলে আরো এক্সটেনশন কাজ সবসময় কন্টিনিউ করবে। কিন্তু খুবই ভালোভাবে আমাদের গ্রাম পর্যন্ত লোকের বিদ্যুৎ পৌঁছে দেওয়ার বন্দোবস্তটা করা গেছে। খালিটা স্কুল, ক্লাব, বাজারঘাট, গ্রাম, পাড়ার মধ্যে, এর মাঝখানেও কোনো কোনো জায়গায় গ্যাপ থাকতে পারে, সেটাকে ওই সালে একটু 500 করতে হবে। যেমন আমি দেখেছিলাম কিছু গ্যাপ আছে বলে আমি বারুইপুরের বিধায়ক রাহুল ঘোষকে বলেছিলাম, সবাই সহমত ছিলেন। প্রায় 80 লক্ষ টাকার আরও নতুন এক্সটেনশনের কাজ এর মাঝখানে শুরু হয়েছে, চলছে। আমি জানি এখনও টাকার হিসেবে যদি দেখি আরও হয়তো 3 কোটি, 4 কোটি, 5 কোটি টাকার কাজ করলে তবে হয়তো কমপ্লিট হবে। সে কমপ্লিট হওয়ার পর দেখা যাবে আবার নতুন বসতি এসেছে, আবার হয়তো 1 কোটি টাকা লাগবে। ফলে এটা এভার কন্টিনিউইং একটা কাজ, কিন্তু খুব ভালোভাবেই কাজটা এগোনো গেছে। আমার ধারণা লোকে নিশ্চয়ই খুশি হয়েছেন। সংখ্যালঘু গ্রামগুলোর গরিব ও অভাবী মানুষেরা বিদ্যুতের সাহায্যে কুটির শিল্প চাঙ্গা করছেন। এভাবেই যাদবপুর লোকসভা কেন্দ্রে শিক্ষা ও সমৃদ্ধির আলো আনছেন সুজন দা। মাইনরিটিজ এলাকার ক্ষেত্রে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। আমার যদি কেউ জিজ্ঞেস করেন, আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে মনে করি এখন এই মুহূর্তে মাইনরিটি এডুকেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা ঘটনা যে মাইনরিটি সেকশনটা এখানে পিছিয়ে আছে। কেন পিছিয়ে আছে তার অনেক ব্যাখ্যা আমার কাছে আছে, কিন্তু পিছিয়ে আছে সত্য। মানে তো স্বাধীনতার নাম করে আমাদের দেশ যখন ভাগ হলো, বাংলাটা ভাগ হয়ে গেল। স্বাধীনতা যতটা ভালো হলো, বাংলা ভাগ ততটাই আমাদের পক্ষে খারাপ হলো। এবং বাংলা ভাগের পর ওপার বাংলা এপার বাংলা যখন হয়ে গেল, ওপার বাংলায় হিন্দু সমাজের ওপরের অংশটা তারা মনে করলো ওপার বাংলায় না থেকে এপার বাংলায় চলে আসা উচিত। তাহলে ওপার বাংলায় হিন্দু সমাজটা বড্ড অস্বস্তির মধ্যে পড়ে গেল। একই রকমভাবে এপার বাংলায় মুসলিম সমাজের যারা উপরের অংশটা তারা কিন্তু বেশিরভাগটা চলে গেল বাংলাদেশে। তাহলে একই সমাজের উপরের লেয়ারটা যদি চলে যায়, তাহলে সেই সমাজটা প্রথমেই একটা ধাক্কা খেয়ে যায়। একটা বড্ড এই প্রবলেম কিন্তু উত্তরপ্রদেশের নয়, এই প্রবলেম কিন্তু গুজরাটের নয়, এই প্রবলেমটা বাংলার। ফলে বাংলা মাইনরিটিস, মুসলিম সমাজ বিশেষ করে, তারা একটু বাড়তি অসুবিধা নিয়ে তাদের শুরু করতে হয়েছে। সেই খাতে তাদের ধাপে 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 ট্রেনে তোলা। কিন্তু আমি নিশ্চিত, এখন আমি দেখি বহু মাইনরিটিস অংশের ছেলেমেয়েরা মডার্ন অ্যাটিটিউড নিচ্ছে, মডার্ন কাজকর্ম করছে, লেখাপড়ার পরীক্ষা রেজাল্ট ভালো করছে। সমাজটাকে যদি গড়তে হয় না, সমাজে আভ্যন্তরীণ শক্তিটাকে বিকশিত করতে হয়, এবং আভ্যন্তরীণ শক্তি বিকশিত করা মানে মেইনলি এডুকেশন। মুসলিম সমাজের মধ্যে মডার্ন এডুকেশন তার চেয়ে ইম্পর্টেন্ট কিছু হতে পারে না। এবং ঠিক এই মনোভাব থেকেই এরকমের একটা অর্গানাইজেশন এখানে কাজ করে। শিশু বিকাশ একাডেমি বলে একটা অর্গানাইজেশন, কিশলয় মিশন বলে একটা অর্গানাইজেশন, আমার কনস্টিটিউয়েন্সি এলাকার মধ্যে 4-5টা অর্গানাইজেশন কাজ করে। আমি রিয়েলি বলছি, তাদের যে কোনো অনুষ্ঠানে যাওয়াটা যেন আমার কর্তব্য বলে আমি মনে করি। আমার যতটা সম্ভব সাহায্য আমি তাদের করি, শুধু ফাইন্যান্সিয়াল সাহায্য না, তার বাইরে কি সাহায্য করা যেতে পারে। আমায় কেউ একজন বললো আমি একটা কম্পিউটার সহ একটা এরকম করবো, দাদা কোথায় করতে পারি? আমি সঙ্গে সঙ্গে বললাম শিশু বিকাশ একাডেমি। এই ছেলেমেয়েরা এরকমটা নয় যেখানে শুধু মুসলিম ছেলেমেয়ে পড়ে, মুসলিম ছেলেমেয়ে বেশি পড়ে। তাহলে এখানে মডার্ন এডুকেশন দেওয়া মানে তাকে তো এক পার করে তুলতে হবে। যেহেতু পিছিয়ে আছে, তাদের বাড়তি পুশ সেখানে দিতে হবে। ফলে এদের মধ্যে কালচারাল প্রোগ্রাম, এদের মধ্যে সোশ্যাল প্রোগ্রাম, হেলথ, বিশ্বাস করবেন 39টা গ্রাম পঞ্চায়েতে আমি হেলথ প্রোগ্রাম করিয়েছি, স্বাস্থ্য শিবির। এবং আমি আপনাকে বলছি, যত বিচ্ছিন্ন গ্রাম, ডাউন টোডেন গ্রাম, হিন্দু ডমিনেট করুক আর মুসলিম ডমিনেট করুক, সব বড় কথা না, তত মানুষ